আপনি আমাকে বলেন না যে 10-20 টাকা দেবো, আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমান। আমি পারবো না ভাই। আমাদের এখানে অনেক অভিভাবক আছে যারা তাদের অনেক দোকানদার কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা, জোরে কথা বলেন। অনেক সময় রেগে মেগে বলে কিউর নামাজ বেড়া, হর নামাজও কি ইউজ দে, সুফি সাজ ইউজ দে না, মুলি সাহেব কি ইউজ দে না। খবরদার। অনেক বড় বড় অফিসার আছে যারা তার কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না, ঠিক কিনা জোরে বলে। অনেক বড় বড় কোটি কোটি টাকার মালের ব্যবসায়ীরা আছে যারা কর্মচারীকে নামাজের টাইমে সুযোগ দেয় না। তুমি কি করেছো? তুমি এত বড় ভুল কিভাবে করলে? তুমি কেমনে আসল আর নকল চিনলে না, ঠিক কিনা জোরে কথা বলেন। তোমার কর্মচারী নামাজ না পড়লে সেটা তার ব্যাপার, তোমার উচিত যে তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া, ঠিক কিনা কথা জোরে বলেন। আমি আমার ড্রাইভারকে বলেছি নামাজের টাইম হবে, তুই আমাকে জিজ্ঞেস করবি না, গাড়ির জায়গা মসজিদের পাশে নিয়ে পার্ক করবি, ঠিক কিনা বলেন। আপনি তাকে কত বড় সুযোগ করে দিয়েছেন জানেন? সে এমনি নামাজ পড়ে না, সে তো আপনাকে আটকাই দিবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাকে নামাজের সুযোগ দেয় নাই। সে কর্মচারী কি বলবে? আমাকে নামাজের সুযোগ দেয় নাই আমার বস, নামাজের টাইমে আমাকে মাল বিক্রি করতে বলেছে, আমি নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, আমার বস আমাকে বলেছে যে এত নামাজি সাজিস না, তাকে ধরেন, ঠিক কিনা কথা জোরে বলেন। তওবা করেন যারা এতদিন সুযোগ দেন নাই। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বেশি ভালোবাসি যে কারণ তাদের ব্যাপারে এমন হাদিস আছে, আমরা অনিশ্চিত, তারা নিশ্চিত। এক দৃষ্টিকোণ থেকে আমরা অনিশ্চিত যে নবীর পাশে দাঁড়াতে পারবো কিনা। আমি তো ব্যবসা করতে পারি নাই, আমার নবীর সুন্নাত আমি পালন করতে পারি নাই। বিজনেস করা ওয়ান কাইন্ড ভেরি ইম্পর্টেন্ট সুন্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবরের সুন্নাহ, এটা ফারুক আজমের হযরত সিদ্দিক আকবরের সুন্নাহ, আবু হানিফার সুন্নাহ। আমি তো পারি নাই, আপনি পেরেছেন। আমি জাস্ট দেখতেছি যে এখানে এই মাঠে যারা দাঁড়িয়ে আছে, যত ব্যবসায়ী এই চেয়ারগুলোতে বসে আছে, তারা একটু চেষ্টা করলে কিয়ামতের মাঠে হয়তো নবীর পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা সিদ্দিকের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা শহীদদের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা গৌসে পাকের পাশে দাঁড়িয়ে থাকবে। আপনার গোটা চাকটাই আপনি দিয়ে দিবেন যদি যে ওখানে গিয়ে যখন দেখবেন যে ইস, আমার পাশের দোকানের ব্যবসায়ী নবীজির পাশে, আমার পাশের দোকানের ছোট্ট পানের দোকানদার আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে আছে। আপনি তখন বলবেন আল্লাহ তুমি আমাকে আবার পাঠাও, আমি আমার গোটা চাকতায় সব দোকান তোমার জন্য দিয়ে দেব, এরপরও কিয়ামতের মাঠে আমাকে 1 মিনিট নবীজির পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। সেদিন আর সুযোগ থাকবে না। আপনাদের জন্য নবীজি স্পষ্ট বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্য ব্যবসায়ী, ন্যায়পরায়ণ ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী, তারা দুনিয়াতে কয় টাকা কামালো দরকার নাই, তারা শুধু মরুক, তারা দেখবে ডানে নবী বামে সিদ্দিক। তারা বুঝে না সেটা, তারা সেটা বুঝে নাই। তারা অধিক মুনাফা লাভের আশায় কত 2 নাম্বারই করেছে। মনে রাখবেন, অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে যখন একটা মানুষকে কবরে রাখা হয়, মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয়। কয়দিন? আরো জোরে কয়দিন? মাত্র 3 দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায়, যেই পোকার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধ এমনভাবে বের হয়, ওই দুর্গন্ধ আরো অসংখ্য পোকাকে ডাকে, হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে। এরপরে ওই গোশত